আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় শ্রোতা সাধারণ এবং আপামর আন্তর্জাতিক বন্ধু মহল এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন সারা পৃথিবীতে, তাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। আমার আজকের উল্লেখিত বিষয় হচ্ছে যে আন্তর্জাতিক সমাধানের উপলক্ষে আমি আমার যে প্রস্তুতি সম্পন্ন করেছি সে সম্পর্কে অবহিত করব। তার উপর ভিত্তি করে সারা পৃথিবীর মানুষের জন্য যা করা প্রয়োজন, আপনাদের এবং আমার ব্যক্তিগতভাবে যতটুকু প্রস্তুতি বাকি রয়েছে সেটুকু গ্রহণ করতে হবে। কিভাবে করতে হবে সে সম্পর্কে আজকে কিছু জ্ঞান দেব। যে জ্ঞান অর্জন করে আপনারা সারা পৃথিবীর বিভিন্ন সম্মানিত দায়িত্বে এবং পবিত্র দায়িত্বে উপনীত হবেন, যার সমাধানের জন্য সারা পৃথিবীতে বহুত কষ্ট সাধন করতে হয়েছে এবং অনেক ব্যক্তিবর্গকে এবং বিভিন্ন মহলকে তাদের যে আকাঙ্ক্ষিত ইসলাম ধর্ম সম্পন্ন করার জন্য এবং একটি জাতি হিসাবে পরিণত হওয়ার জন্য সারা পৃথিবীর মানুষকে সত্যকে উদ্ঘাটিত করার জন্য এবং শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে যারা এতদিন নিজেদেরকে আত্মত্যাগ করেছেন এবং যারা নিজেদের মনোযোগকে এবং কর্মকে যার উদ্দেশ্যে হাসিল করার উদ্দেশ্যে যেটি প্রতিনিয়ত আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাচ্ছিল সেটি ছিল ধর্মীয় পালনে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীরা রাজনৈতিক কোন্দলে জড়িত হয়ে সারা পৃথিবীর মানুষকে বোকা বানানোর যে অপপ্রচেষ্টা চালিয়েছিলেন সারা পৃথিবীতে। বিশ্বের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হয়েছে, সে সম্পর্কে আমরা আপনাদের অবহিত করব যে আমরা যারা বিজ্ঞান চর্চায় নিয়োজিত ছিলাম এবং সারা পৃথিবীর এক ধর্ম সম্পাদনের জন্য সারা পৃথিবীর মানুষকে যে সংবাদ প্রেরণ করেছিলাম সারা পৃথিবীর মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে যে বার্তা পাঠাতাম সে বার্তাগুলো কতটুকু কাজে এসেছে জানি না। আল্লাহ তাআলা বিজ্ঞানময়, এই বিজ্ঞানকে তার বার্তাকে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছানোর জন্য আমি আমার মেধা এবং কোরআন এবং হাদিসের শিক্ষার অনুযায়ী মানুষকে যে শিক্ষা দিয়েছি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যে কর্মগুলো পরিচালনা করা লাগবে সে সম্পর্কে
অবহিত করেছি। জানি না আপনারা কতটুকু কামিয়াবি হয়েছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত সারা পৃথিবীর কর্মরত যারা এই পবিত্র দায়িত্বকে সম্পাদন করার জন্য উচ্চাকাঙ্ক্ষিত ছিলেন, তাদের এই কর্মস্পৃহাকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং সারা পৃথিবীর মানুষকে স্বাবলম্বী করার জন্য যে আন্তর্জাতিক ক্ষেত্রে যে গবেষণা এবং চিন্তা চালিয়েছিলেন, সেই চিন্তা এবং গবেষণার অবসান হয়েছে। বন্ধুগণ, আপনারা জানেন কোরআন আল্লাহ তাআলার বার্তা এবং হাদিস হচ্ছে রাসূলের আদর্শ শিক্ষা। তিনি কিভাবে আল্লাহর আদেশ নির্দেশকে পালন করতেন সেটির ইতিহাস। বন্ধুগণ, এই শিক্ষাকে গ্রহণ করে আমরা আমাদের জীবন পরিচালনা করব, কিভাবে মানসিক এবং শারীরিক সুস্থতা বজায় রেখে সমাজের নিজেদের দায়িত্ব, সেবামূলক দায়িত্ব পালন করব। এই মহান দায়িত্বকে আল্লাহ তাআলার পবিত্র আদেশ নির্দেশ অনুযায়ী কিভাবে পালন করব সহিভাবে, সেটি শিক্ষা দিয়েছেন যারা এবং যারা শিক্ষা নিয়েছেন, এবং সারা পৃথিবীতে কিভাবে এটি পরিচালিত হবে সে সম্পর্কে কার্য সম্পাদন করেছেন, তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের কর্মে নিয়োজিত হওয়ার জন্য নিজেদেরকে আল্লাহ তাআলার প্রতি সমর্পণ করেন এবং সিজদায় অবনত হন। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আমাদেরকে সারা পৃথিবীর মানুষের সেবা করার স্বীকৃতি দান করো, এবং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেন সারা পৃথিবীর মানুষের জন্য যে বার্তাটি ছিল সেই বার্তাটি যেন মানুষ বুঝতে পারে এবং মানুষ যেন বিশ্বাস করে এবং মানুষ কোরআন এবং হাদিস শিক্ষা গ্রহণ করতে যেন উদ্বুদ্ধ হয়। প্রতিটি ঘরে ঘরে যেন কোরআন এবং হাদিসের শিক্ষা এবং ইসলামের বুনিয়াদ গড়ে তোলার জন্য যারা কাজ করেছেন এবং যারা কাজ করে যাচ্ছেন, তাদেরকে আল্লাহ তাআলা আরও শক্তি দান করুক সারা পৃথিবীর মানুষের সেবা করার জন্য। শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে যুদ্ধলব্ধ সম্পত্তি এবং যুদ্ধে আহরিত সম্পত্তি কিভাবে ইসলাম ধর্মে এটি বন্টন হবে, দরিদ্র মানুষের জন্য যাদের অর্থ আত্মসাৎ করেছিল সন্ত্রাসী সম্প্রদায়, তাদের থেকে ছিনিয়ে এনে এই সম্পদকে সমবন্টন করে দেওয়ার যে হালাল পদ্ধতি রয়েছে, সেটি সমাজের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। বিগত দিনে সন্ত্রাসী কার্যক্রম যেভাবে পরিচালিত হয়েছিল, সারা পৃথিবীময় অন্যায় সাধিত হয়েছিল, এটির সমাধান হয়ে গেছে। বন্ধুগণ, সারা পৃথিবীতে যে নিদর্শন রয়েছে, আমরা জানি বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্নভাবে আল্লাহ তাআলার তরফ থেকে শাস্তি পেয়েছেন। তার মধ্যে জাপান ছিল অন্যতম, যার টেকনোলজি সারা পৃথিবীতে উত্তমভাবে ব্যবহৃত হতো এবং সবচেয়ে টেকসই ছিল, কিন্তু তাদের অর্থনৈতিক মূল্য নির্ধারণের অভাবে হারাম উপার্জনের জন্য বিগত দিনে যে ধ্বংসাত্মক ভূমিকম্প এবং বিভিন্নভাবে সুনামিতে আক্রমণ করত, সেটি আল্লাহ তাআলার নিদর্শন স্বরূপ। এবং বিশেষ করে যারা রাজনৈতিক
মতাদর্শে আবদ্ধ ছিলেন। বিশেষ করে ইন্ডিয়া, আমার দেশ এবং বিভিন্ন দেশ, মুসলমান দেশগুলো যারা রাজনৈতিক অন্তর্ভুক্ত ছিলেন, আল্লাহ তাআলার আদেশ নির্দেশকে যারা অমান্য করেছেন, তারা কিভাবে প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করেছেন আপনারা ভালো করেই জানেন। এবং আজকে বর্তমানেও আমেরিকা বিজ্ঞান চর্চা করে তাদের নিজেদের অনেক ধ্বংস করেছে। প্রাকৃতিক দুর্যোগে অনেক সম্পদ ধ্বংস হয়েছে। যে উপার্জিত অবৈধ অর্থ কিভাবে তারা তাদের নিজেদের ধ্বংসের জন্য, ধ্বংসের মুখ থেকে ধ্বংসকে প্রতিহত করার জন্য বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করেছেন, কিন্তু আল্লাহ তাআলার তরফ থেকে সেটি কিভাবে নিমেষ হয়ে গেছে তারা তা বুঝতেও পারেনি। বন্ধুগণ, আজকে ইসরায়েল প্যালেস্টাইনের দুপক্ষের আক্রমণ, এক পক্ষ হচ্ছে আল্লাহ তাআলার আদেশ নির্দেশ অমান্যকারী, আরেক পক্ষ হচ্ছে আল্লাহ তাআলার আদেশ নির্দেশে মান্যকারী এবং সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্যে আক্রান্ত হয়ে রাজনৈতিক মতাদর্শে আবদ্ধ হয়ে প্যালেস্টাইনের অধিবাসীরা, মুসলমান অধিবাসীরা কিভাবে নির্যাতিত হয়েছেন এবং হচ্ছেন তার নিদর্শন সারা পৃথিবীর মানুষ দেখছে। বন্ধুগণ, ইউরোপের বিভিন্ন দেশ যারা মুসলমান খ্রিস্টান ধর্মাবলম্বী, তাদের ধ্বংসের বিভিন্ন নিদর্শন রয়েছে। যারা নারীদেরকে অবৈধভাবে সম্পর্ক গড়ে তাদের বিভিন্নভাবে বিপদে সম্মুখীন হচ্ছে এবং পারিবারিকভাবে বিচ্ছেদ ঘটছে, এর প্রধান কারণ হচ্ছে আল্লাহ তাআলার আদেশ নির্দেশকে অমান্যকারী। যারা এই পৃথিবীতে আল্লাহ তাআলার আদেশ নির্দেশকে অমান্য করেছেন, তাদের শাস্তি কিভাবে আপতিত হচ্ছে এবং বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছেন নারীরা। নারী নেতৃত্ব যেখানে আল্লাহ তাআলা একজন পুরুষ সমান দুইজন নারীর ক্ষমতা দিয়েছেন, সেখানে নারীর ক্ষমতা দাঁড়িয়ে গেছে একজন নারী সমান দুইজন পুরুষ। তাই বন্ধুগণ, আমি সতর্ক করতে চাই, ইন্ডিয়া সহ বিভিন্ন রাষ্ট্রের যারা এই ইহুদি ধর্মের মধ্যে রয়েছে, যে নারীদেরকে ব্যবহার করতেন, সেটিকে বুঝানোর জন্য আপনাদেরকে নারী নেতৃত্ব দিয়ে পুরুষকে শাসন করিয়ে পুরুষের মর্দামি শক্তিকে যারা হনন করছেন, তাদেরকে সতর্ক করতে চাই। বন্ধুগণ, সমকামিতার যারা আইন পাশ করে সমাজের মানুষকে কলুষিত করছেন এবং যে জীবাণু ছড়িয়ে দিচ্ছেন সারা পৃথিবীময়, এটি আল্লাহ তাআলার নালত স্বরূপ। বন্ধুগণ, যে ধর্মের নামে খ্রিস্টান ধর্ম, ভ্যাটিকান সিটি সহ রাশিয়ার বিভিন্ন অঞ্চল অর্থোডক্স এবং ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চল প্রোটেস্ট্যান্ট এবং সাউথ আমেরিকার বিভিন্ন অঞ্চল যেখানে জিহোভা চর্চা চলছে খ্রিস্টান ধর্মের নামে, যেখানে আল্লাহ তাআলার গজব নাজিল হয়েছে, সেখান থেকে আর্মেনিয়ার এই অঞ্চল, রাশিয়ার অনেক অঞ্চল ধ্বংস হয়ে গেছে। এর প্রধান কারণ হচ্ছে আল্লাহ তাআলার আদেশ নির্দেশকে যারা অমান্য করেছেন, তারা যুগে যুগে ধ্বংস হয়েছেন এবং এখনো ধ্বংস হচ্ছেন। বন্ধুগণ, আমি সতর্ক করতে চাই যে ওই কথাটি কখনো স্মরণ করবেন না এবং বলবেন না যে আল্লাহ তাআলা পুত্র সন্তান গ্রহণ করেছে, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র এবং মুসা আল্লাহর পুত্র। যারা এসব বলেছে, তাদের যেই ধ্বংস সারা পৃথিবীতে হয়েছে, এর নিদর্শন বিভিন্নভাবে আপনারা জানেন। এই ভ্যাটিকান সিটির যে বর্তমান যে দায়িত্ব রয়েছেন, সে দায়িত্বে উপনীত হওয়ার কয়েক মাস না কয়েক বছর পরে কতবার তার দেশে হানা দিয়েছে, বিভিন্ন দুর্যোগের সম্মুখীন হয়েছে, আর তারা বৈজ্ঞানিক পদ্ধতিতে সব দুর্যোগের মোকাবেলা করে বিভিন্নভাবে বিভিন্ন অঞ্চলকেও তারা ধ্বংস করেছে। উন্নয়নের নামে
হিউম্যান রাইটসের নামে মানবাধিকার নামে অমানবিক নির্যাতন এবং পশুর থেকেও জঘন্যতম নির্যাতন মানুষের উপর চালিয়ে তারা ধর্মের নামে পৈশাচিক অত্যাচার করে চলছে এবং বিভিন্নভাবে ইন্ধন যোগাচ্ছে বিভিন্ন দারিদ্র দেশকে। বন্ধুগণ, আমি সতর্ক করতে চাই, যারা রাজনৈতিক কোন্দলে আবদ্ধ আছেন, রাজনীতি ছেড়ে আল্লাহ তাআলার আদেশ নির্দেশ অনুযায়ী, নবী রাসূলের আদর্শ অনুযায়ী যে আদর্শকে গ্রহণ করতে হবে, যে আদর্শের মধ্যে পবিত্রতা রয়েছে, যে আদর্শের মধ্যে রয়েছে সততা, সত্য, কিভাবে সারা পৃথিবীতে বিস্তারিত থাকবে এবং কিভাবে কাজ করবে পবিত্রতার সহিত, সে শিক্ষা দেওয়া আছে। সে শিক্ষাকে অবমাননা করে যারা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়, যেখানে লেখা আছে যে, হাদিসে লেখা আছে যে কার্টুন ছবি পড়া, জামা পরিহিত নিষিদ্ধ, মূর্তি পূজা নিষিদ্ধ এবং বিভিন্ন জীব জানোয়ারের পূজা করা নিষিদ্ধ, সেখানে সেগুলো অবমাননা করে এইসব শিক্ষা দিয়ে স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী তাদেরকে কলুষিত করে, নেশাগ্রস্ত করে বিভিন্নভাবে সন্ত্রাসে লিপ্ত করছেন। আজকেও বিভিন্ন দেশে বিভিন্ন শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা হচ্ছে, নেশার কার্যক্রম পরিচালনা হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে বিভিন্ন রাজনৈতিক কোন্দলে। আমি সাবধান করতে চাই সকলকে, আন্তর্জাতিক ক্ষেত্রে শিক্ষাঙ্গনকে পবিত্র রাখার জন্য কোরআন এবং হাদিসের আলোকে সারা পৃথিবীর মসজিদ, মাদ্রাসা গড়ে সারা পৃথিবীর মানুষকে মুক্ত করার জন্য আমি আহ্বান করছি যারা দায়িত্ববান রয়েছেন। বিভিন্ন নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ড বিগত দিনে আমি লক্ষ্য করেছি, যে জনগণের সেবার নামে অপৈশাচিক নির্যাতন চালিয়েছেন, নিরাপত্তার নামে অনিরাপত্তাজনিত কার্যক্রম পরিচালিত হয়েছে, তার খেসারত দিতে হয়েছে তাদেরকে। বিভিন্ন যুদ্ধ ময়দানে যে তাদেরকে নিজেদেরকে আত্মহুতি দিতে হচ্ছে এবং আত্মহুতি দিচ্ছে। বিভিন্নভাবে লাশ আসছে বিভিন্ন দেশে, যারা ইউএন সিকিউরিটি নামে সিকিউরিটি কানেকশন গড়েছেন এবং বিভিন্নভাবে কুফরি কর্মকাণ্ড প্রশিক্ষণ দিয়েছেন এবং বিভিন্ন সমাজকে ধ্বংস করে দিয়েছেন। তাদের যে পাওয়ার পরিচালনা করে, যেই যুদ্ধ ময়দানে যেসব পাওয়ার পরিচালনা করতেন, সেগুলো সমাজের মানুষের মধ্যে, পরিবারের মধ্যে ছড়িয়ে গেছে। বন্ধুগণ, পঙ্গুত্বের জন্মগ্রহণ করছে, যারা নির্যাতনের শিকার হচ্ছেন, বিবাহ বিচ্ছেদ ঘটছে, যাদেরকে নারীরা ভয় পায় তাদের কর্মকাণ্ড এবং তাদের পরিবার গঠন করতে। বন্ধুগণ, আমি সতর্ক করতে চাই যে পবিত্র দায়িত্ব আল্লাহ তাআলা পবিত্র দায়িত্ব দিয়েছেন, নিরাপত্তার দায়িত্ব, সম্মানিত দায়িত্ব। সে সম্মানিত দায়িত্বকে অসম্মানিত করে তাদের মুখে গালাগালি এবং বিভিন্ন রকম অশ্লীল ভাষা যাদের মুখ দিয়ে বেরোচ্ছে, এরা হচ্ছে নিরাপত্তা বাহিনীর লোকজন এবং বিভিন্নভাবে জানোয়ারের মতো, জীব জানোয়ারের মতো যেভাবে মানুষকে নির্যাতন করেন। যারা অর্থ দেয় তাদেরকে, সে অর্থ তো নেন, আরো উল্টা নির্যাতনের এবং প্রতিবন্ধকতার শিকারে লিপ্ত হচ্ছেন। রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে তাদেরকে ইন্ধন যোগাচ্ছেন এবং বিভিন্নভাবে নেশা বিক্রয়ের সহযোগিতা করছেন এবং বিভিন্ন জনগণের সম্পদ লুণ্ঠনে সহযোগিতা করছেন এবং রংবাজি মাস্তানি স্বরূপ বিভিন্ন অস্ত্র সরবরাহ করে জনগণের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। এসব অনিরাপত্তাজনিত কার্যক্রম বিভিন্নভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, বন্ধুগণ, জনগণের সেবায় নিয়োজিত এই পবিত্র দায়িত্ব আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনাদেরকে প্রেরণ করেছেন জনগণের সেবা দিতে এবং নিরাপত্তার দায়িত্ব নিরাপদ রাখতে। সেখানে যদি আপনারা আপনাদের অর্জিত অর্থ যদি হারাম হয়, যেই অর্জিত অর্থ হারাম অর্থ নিয়ে পরিবারকে খাওয়াচ্ছেন এবং পরিবার অসুস্থ হয়ে বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছে, বিভিন্নভাবে মানুষ যারা তাদের যে নারী পুরুষগণ রয়েছে যারা বিবাহ করবেন তাদের সাথে বিবাহ দিতেও ভয় পাচ্ছেন। বন্ধুগণ, আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, বিগত দিনে যা ঘটেছে এগুলো ভুলে যে নিরাপত্তার দায়িত্ব যারা গ্রহণ করেছেন
বিভিন্নভাবে যারা নির্যাতিত হচ্ছেন, বিভিন্ন নেশাগ্রস্ত রয়েছেন, নিরাপত্তার প্রধান প্রধান দায়িত্ব গ্রহণ করে আছেন, তাদেরকে আমি অপসারিত হওয়ার জন্য অনতি বিলম্বে আমার এই বার্তা যাওয়ার সাথে সাথে যেন তারা রিজাইন দিয়ে রেজিগনেশন লেটার সাবমিট করে যেন তারা অন্য দায়িত্বে প্রস্থান করে। বন্ধুগণ, যেখানে পাওয়ার কাজ করে, শক্তি কাজ করে, আল্লাহ তাআলার পবিত্র শক্তি, সেখানে অপবিত্র করার অধিকার পৃথিবীর কারণেই। সমাজকে রক্ষা করার দায়িত্ব যাদের উপর অর্পিত হয়েছে, এই পবিত্র দায়িত্বটিকে অপবিত্র করে সারা পৃথিবীময় লাঞ্ছনার শিকার হচ্ছে জনগণ। একটি সময় কিছু মানুষ আসবে, হাদিসে আছে, যারা তাদের দ্বারা লাঞ্ছিত হবে সমাজের মানুষ, তারাই হচ্ছেন আপনারা। বিশেষ করে অমুসলমান ধর্মের ইন্ধন যোগাচ্ছেন, আরেকদিকে রাজনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত হচ্ছেন, আরেকদিকে অনিরাপত্তার চোর ডাকাত নেশাগ্রস্ত মানুষের যারা অন্যায়কারী তাদেরকে সমর্থন দিচ্ছেন এবং অন্যায়কারী হিসাবে সমাজে সাব্যস্ত হচ্ছেন এবং অবৈধ বিচার ব্যবস্থাকে সমর্থন দিচ্ছেন, যারা অন্যায়কারী থেকে অর্থ নিয়ে আবার অন্যায়ের প্রশ্রয় দিচ্ছে। সমাজে অন্যায় থেকে যাচ্ছে, মানুষ লাঞ্ছিত হচ্ছে। সমাজে বিচার ব্যবস্থা, আল্লাহ তাআলা বিচার করার শক্তি দিয়েছেন তাকে, এবং সঠিক বিচার করার, যেন অন্যায়কারী এমন বিচার করবেন যেন অন্যায়কারী পরবর্তীতে আবার যেন অন্যায় না করে, সে শাস্তি তাকে দিতে হবে। বন্ধুগণ, কামনা করি না অন্যায়কারী পৃথিবীতে থাকুক, আর কেউ অন্যায় করুক। এটি হচ্ছে একটি শক্তি, অন্যায় শক্তি। এটি যেন পৃথিবীতে আর না থাকে। যারা অন্যায় করেছেন আল্লাহর কাছে তাওবা করে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমরা যে অন্যায় করেছি। আর যারা দায়িত্ববান আছেন তাদের কাছে আত্মসমর্পণ করেন এবং বলেন, আমরা আর কখনো অন্যায় করব না। এভাবে নিজেদেরকে পরিশুদ্ধ করেন। জীবনে যা অন্যায় করেছেন এটির খেসারত তো দিয়েছেন, ভবিষ্যতে যেন আর না দেয়া লাগে, এজন্য নিজেদেরকে প্রস্তুত রাখেন। সমাজের মানুষকে রক্ষা করেন। সমাজের মানুষের দায়িত্ব, প্রতিটি মানুষের দায়িত্ব রয়েছে একে অপরের সেবা করার জন্য। সে সেবার পবিত্র দায়িত্বটি যেন অক্ষুণ্ণ থাকে। সারা পৃথিবীতে শিক্ষার জন্য আল্লাহ তাআলা কোরআন হাদিসে বিভিন্নভাবে তার বিজ্ঞান শিক্ষা দিয়ে দিয়েছেন যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে। আজকে দেখেন, যারা ইমানদার তারা সবসময় সুস্থ থাকে। ইমানি দায়িত্ব যতক্ষণ পর্যন্ত পবিত্র থাকবে ততক্ষণ পর্যন্ত একটি ফসল কিঞ্চিত পরিমাণ নষ্ট হবে না, ধ্বংস হবে না, সেখানে কোনো খারাপই নেই। এবং মানুষগুলো পবিত্র থাকবে, মানুষগুলো আর অন্যায় করবে না। যে প্রধান দায়িত্বে থাকে সে যদি পবিত্র থাকে, আল্লাহ তাআলার বিধানকে যদি অক্ষুণ্ণ রাখে, তদারকি করে সঠিকভাবে ঈমানি দায়িত্ব পালন করার শ্রদ্ধাবোধ, নম্রতা, ভদ্রতা, সমাজে সংস্কৃতি, এটি হচ্ছে সামাজিক সংস্কৃতি। আল্লাহ তাআলার প্রদত্ত এই পবিত্র দায়িত্ব যেন সমানভাবে, সম অধিকারভাবে সম্মানিত হয়ে সমাজের মানুষ যেন বসবাস করতে পারে। যাদের উপরে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হয়েছে তারা যেন সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করতে পারে। এবং এলাকার উন্নয়নে সারা পৃথিবীর মানুষকে যেন তার বংশের কাছে থেকে, আমি বারবার এই বার্তাটি দিয়েছি, তার বংশের কাছে থেকে যেন তারা নিজেদের দায়িত্ব পালন করতে পারে এবং নিজেদের নিরাপত্তা বিধান করতে পারে, এবং প্রতিটি সদস্য যেন তারা সকলেই যেন নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে। সেজন্য সহযোগিতার, সহমর্মিতা এবং ভালোবাসা, নিজে আপনজনের ভালোবাসা এবং একে অপরের প্রতি সহযোগিতা,
পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য এবং নানা নানির প্রতি দায়িত্ব কর্তব্য, প্রতিটি সন্তান সন্ততির যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব যেন সঠিকভাবে একজন আরেকজনের সাথে আদান প্রদান করতে পারে এবং প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার, সহৃদয়বান হয়। এটি হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী হতে হলে নিজেদেরকে নিজেদের বংশের কাছে থেকে নিজেরা শিক্ষা গ্রহণ করতে হবে এবং সঠিকভাবে শ্রদ্ধাবোধ, একে অপরের প্রতি মহব্বত পয়দা করে আল্লাহ তাআলার এই আদেশ নির্দেশকে মান্য করে নিজেরা স্বাবলম্বী হন, স্বয়ংসম্পূর্ণ হন প্রতিটি বংশের। আমি যদি আল্লাহ তাআলার তরফ থেকে সারা পৃথিবীর প্রতিনিধিত্ব গ্রহণ করি, তাহলে আমি সারা পৃথিবীর মানুষকে প্রতিজ্ঞা করছি, ওয়াদা করছি, আল্লাহ তাআলার আদেশ নির্দেশকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার চেষ্টা করব আল্লাহ তাআলা যতটুকু শক্তি দান করেন। এবং আমি প্রতিজ্ঞা করেছি যে প্রতিটি বংশের ঘর বাড়ি করে দেব, সুন্দর ঘর বাড়ি। তারা যেন কখনো অন্যদের ঘর বাড়ি দেখে আকাঙ্ক্ষা যেন না হয় যে ওই ঘর বাড়িটি সুন্দর, আমারটি অসুন্দর, এ ধরনের কোনো চিন্তা ভাবনা যেন না আসে, সেভাবে স্বাবলম্বী করে দেব। বন্ধুগণ, সারা পৃথিবীতে অর্থ রয়েছে, অর্থের সমবন্টনের জন্য প্রতিনিধিত্বের অভাব। এই অর্থের জন্য আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, যে কাজ করার শক্তি, যে কর্মশক্তি, সে কর্মশক্তিকে নিজেরা ব্যবহার করে নিজেদের উপার্জিত অর্থ, যারা নিজেদের প্রতিদিনের খরচ নিজেরা বহন করবেন, সেই খরচ অর্জন করে সেই যে অর্জিত অর্থ খরচ করবেন, সেটি কিভাবে খরচ করবেন সেটি নিয়ম আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে গেছেন নবী রাসূলদের মাধ্যমে। আর এই অর্থের বৈষম্যতা দূর করার জন্য আমি বারবারই তাগিদ দিয়েছিলাম, আন্তর্জাতিক ক্ষেত্রে যারা অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন, আমি বলতে চাই একটি কথা, যে দায়িত্ব নিয়েছেন সেবার দায়িত্ব। কে কোন দল করে এসব দেখে লাভ নেই। আপনি আপনার দায়িত্ব, এলাকা ভিত্তিক দায়িত্ব নিয়েছেন। যতগুলো জনগণের সেবার দায়িত্ব নিয়েছেন, ততগুলো জনগণের সেবা যেন সমবন্টন হয় এবং অর্থের যে মূল্য নির্ধারণ এবং তাদের পারিশ্রমিক যেন সঠিকভাবে, প্রতিদিনের পারিশ্রমিক সঠিকভাবে পাচ্ছে কিনা সেটি তদারকির জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু জানি না আপনারা কতটুকু দায়িত্ব পালন করছেন। আল্লাহ তাআলার এই প্রদত্ত দায়িত্বকে যারা সঠিকভাবে পালন করবে, তারাই সমাজে সুস্থ থাকবে, নিজেদেরকে নিরাপদ রাখবে। তার মাধ্যমে যে অর্থনৈতিক নিরাপত্তা বিধান হবে, সেটি আল্লাহ তাআলার তরফ থেকে একটি রহমতের স্বরূপ। সেই রহমতের দায়িত্ব যাদের উপর অর্পিত হয়েছে, এই পবিত্র দায়িত্বকে সঠিকভাবে পালন করার জন্য ভবিষ্যতে আমি আপনাদেরকে আহ্বান করব, আল্লাহ তাআলার আদেশ নির্দেশকে মান্য করার জন্য সহিভাবে হালাল রুজি রোজগার যেন মানুষ করতে পারে, সেটির সুব্যবস্থা করার জন্য, হারামকে এলাকা থেকে বর্জন করার জন্য, এবং যারা এসবে লিপ্ত আছে তাদেরকে অন্যত্র হালাল রুজি রোজগারের সুযোগ করে দেওয়ার জন্য আমি আহ্বান করছি। বন্ধুগণ, সমাজের মানুষ যারা দারিদ্রতার শিকার, যারা বিভিন্ন সন্ত্রাসের শিকার, যারা চুরি ডাকাতি করে, এইসব দায়িত্ব অবহেলার কারণে এগুলো সংঘটিত হয়। প্রধান দায়িত্বে যদি যারা দায়িত্ব রয়েছেন তারা যদি সুযোগ করে দেন, এভাবে অবহেলা করেন, দায়িত্বের অবহেলা করেন, তাহলে এগুলো অন্যায় সাধিত হয়। পৃথিবীতে যত অন্যায় সাধিত হয়েছে, এগুলো প্রধান দায়িত্বে যে তারা তাদের এই অবহেলার কারণে সঠিক তদারকির অভাবে এগুলো সংগঠিত হচ্ছে সারা পৃথিবীতে। যাদের উপরে গুরুত্ব দায়িত্ব রয়েছে, তারা যদি প্রতিদিন সহিভাবে তাদের নিজেদের কর্তব্যকে তদারকি করেন, তাহলে এগুলো আর পৃথিবীতে সংগঠিত হবে না। বন্ধুগণ, নারীদেরকে আমি আহ্বান করব, তাদের নিজ দায়িত্ব, ঘরের দায়িত্ব নিয়ে তারা যেন সঠিকভাবে নিজেদের ঘরের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করেন। কেননা বিজ্ঞানসম্মত উপায় আল্লাহ তাআলা বিজ্ঞানময়। সূরা নিসায় 34 নম্বর আয়াতে রয়েছে যে দিবাভাগে প্রতিটি পুরুষ তার কর্ম পালন করবে, অর্থ উপার্জন করবে। কারণ কি? কারণ হচ্ছে যে নারীরা ঘরের কাজ করবে, ছেলে মেয়েদের দেখাশোনা করবে, নারীরা শিক্ষা অর্জন করবে শুধু
কোরআন হাদিসের এর প্রধান কারণ হচ্ছে ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তদারকি করার জন্য। আর বাবা বাহিরে অর্থ উপার্জন করতে যাবে দিবাভাগে, এটি হচ্ছে আল্লাহ তাআলার তরফ থেকে নিয়ম। কিন্তু এই নিয়ম যতদিন পরিচালিত হবে ততদিন সেই পরিবারে উন্নতি সম্ভব। যেখানে আল্লাহ তাআলার আদেশ নির্দেশকে মান্য করা হয়, যেখানে সত্য কথা বলা হয়, যেখানে পবিত্রতাকে রক্ষা করা হয়, সেখানে আল্লাহ তাআলার রহমত আসে, সেখানে উন্নয়ন। সব সময় শান্তি আর শান্তি। আল্লাহ তাআলার এই শান্তির বার্তাকে সমাজের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যারা এখনো স্মরণ করে না, এই শান্তির বার্তাকে শিক্ষা গ্রহণ করেনি, তাদের কাছে এই বার্তা পাঠিয়ে দেওয়ার জন্য আমি সকলকে অনুরোধ করছি। বন্ধুগণ, সমাজের মানুষ সংঘবদ্ধভাবে নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে এবং একে অপরের সেবায় যে যত বেশি সহযোগিতা করবে সমাজের উন্নয়ন তত দ্রুত সম্ভব। আর যত পারবেন অপচয়, অর্থের অপচয়, যেসব বস্তু ব্যবহার করছেন সেগুলোর অপচয়, ম্যাটেরিয়ালসের অপচয়, এগুলো অপচয় থেকে দূরে থাকতে হবে। কারণ হচ্ছে অপচয় হচ্ছে শয়তানের। বিভিন্ন জিনিস নষ্ট করা, ঘর বাড়ি এলাকা নষ্ট করা, এগুলো হচ্ছে শয়তানের দ্বারা পরিচালিত হয়। আপনারা যত নষ্ট করবেন ততই আপনাদের সময়কে ব্যবহার করতে হবে কাজের মধ্যে। আজকে 10 ঘন্টা কাজ করছেন, আগামীতে যখন আরো বেশি উন্নতি হবে তখন আপনারা 8 ঘন্টা কাজ করবেন। আরো যত বেশি উন্নত হবে তখন 6 ঘন্টা কাজ করবেন, কেননা সময়কে আপনারা অপব্যবহার করছেন। বন্ধুগণ, এই সময়কে আপনি নিজের পরিবারের জন্য কাজে লাগাতে পারবেন কিভাবে? এটির বিজ্ঞান ও শিক্ষা গ্রহণ করতে হবে আপনাদের। কারণ বিগত দিনে যারা শিক্ষা দিয়েছেন সঠিকভাবে, শিক্ষা না দেওয়ার অভাবে আজকে সমাজের অবস্থা এই রকম রয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবহেলার কারণে এসব কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। কারণ হচ্ছে আপনি যখন একটি প্রস্তুত করবেন, যেমন ধরেন আমার কাগজ দরকার, যে কাগজটি আমি ব্যবহার করব সেটি সঠিকভাবে ব্যবহার করব। আমি যদি ছোট করে লেখাটি লিখি, যেটি আমি দেখতে পারি, যেটি আমার প্রয়োজন, যদি আমি লেখাটি লিখি যতটুকু প্রয়োজন সঠিকভাবে, তাহলে সঠিকভাবে আমি ব্যবহার করলাম কাগজটি। আর কাগজটি যদি আমি একটি অক্ষর যদি পুরোটি কাগজের মধ্যে লিখি একটি অক্ষর, তাহলে আমার অপচয় হবে। এইভাবে আমরা অপচয়কে রোধ করতে হবে। যেমন অর্থের অপচয়, অর্থ যেখানে আমার দরকার 10 টাকার, সেখানে যদি আমি 100 টাকা ব্যয় করে মানুষকে দেখানোর জন্য ক্রয় করি কোনো জিনিস, এগুলো হচ্ছে বোকামি। সারা পৃথিবীতে এইসব বোকামি বিদ্যমান রয়েছে। মানুষকে দেখানোর জন্য গাড়ি ক্রয় করছেন, বসত বাড়ি সুন্দর, এটি ঠিক আছে, বিভিন্ন জামা কাপড় ক্রয় করছেন। সমাজের মানুষ কত বোকা দেখেন, নিজেরা বিশেষ করে একটি জামা যেখানে 10 টাকায় ক্রয় করতে পারবেন, সেখানে ধরেন একজন ফুটপাতে বসে বিক্রয় করছে জামাটি, আপনি 10 টাকায় ক্রয় করছেন বা 100 টাকায় ক্রয় করছেন। সেই একই জামা আপনি নিউ মার্কেট থেকে ক্রয় করছেন, সেটি 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে, কারণ সেটি নিউ মার্কেট। তাহলে মানুষ কত বোকা হয়ে, এই যে আপনি নিউ মার্কেট থেকে কিনেছেন, এটি কি ছাপ্পা মারা আছে, কোনো সিল মারা আছে যে আপনি নিউ মার্কেট থেকে কিনেছেন এবং মানুষ এটি দেখবে, আপনাকে বাহবা দেবে? এই যে সব বোকামি করে যারা মানুষকে দেখানোর জন্য, যারা খারাপ উদ্দেশ্যে নিজেদেরকে সমাজে বাজারে বিচরণ করছেন, যেসব নারীদ্বয় এবং পুরুষদ্বয়, আপনাদের প্রতি দোহাই লাগে এসব কর্মকাণ্ড থেকে দূরে আসার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আপনাদের অর্থ আপনারা সঠিকভাবে ব্যবহার করেন, এটি হচ্ছে আমার অনুরোধ। আর যারা পানি ব্যবহার করছেন, ঘরে দেখা যায় যে ঘরে বা রেস্টুরেন্টে বা বিভিন্ন এলাকায়
পানি ছেড়ে দিয়ে রাখেন, যতটুকু দরকার পানি ততটুকু ব্যয় করবেন, অপচয় থেকে রোধ করতে হবে। আল্লাহ তাআলা পানি দিয়েছেন মানুষকে, এই সুপেয় পানি যেন যেভাবে আল্লাহ তাআলা দিয়েছেন ন্যাচারালি সেভাবে পানি পান করার জন্য, কিন্তু সেটিকে দূষিত করে আপনারা বিভিন্নভাবে কোম্পানি খুলে বিভিন্নভাবে ডাক্তার বা অবৈধ এসব কর্মকাণ্ড পরিচালনার জন্য কিছু সহযোগী যারা প্রচার মাধ্যমে কাজ করবে তাদেরকে বিভিন্নভাবে রোগ ব্যাধির দোহাই দিয়ে মানুষকে বোকা বানিয়ে অনেকে পানি বিক্রয় করছেন এবং মানুষকে ডাক্তারদেরকে শিখিয়ে দিচ্ছেন বিভিন্নভাবে রোগ বানিয়ে নাম বানিয়ে এগুলো অনেক রকম ঝামেলা বাঁধিয়ে মানুষকে অসুস্থ করে ফেলছেন। এই অর্থ অবৈধ অর্থ, হারাম অর্থ, যে পানি পান করে মানুষ জীবিকা নির্বাহ করে, মানুষের জীবন রক্ষা করে, সেই পানিকে, সেই পবিত্র পানিকেও আপনারা অপবিত্র করে ফেলছেন। পানিকে পূজা করেন, পানিকে পূজা করার দরকার নেই। হিন্দুরা বিভিন্নভাবে তারা নির্যাতিত হচ্ছে, তারা আল্লাহ তাআলার আদেশ নির্দেশকে অমান্য করতে পারছে না, তারা পিতৃপুরুষের দোহাই দিয়ে বিভিন্নভাবে অন্যায় তাদের মধ্যে সাধিত হচ্ছে সমাজে। এটি হচ্ছে আরেকটি বিজ্ঞান। আল্লাহ তাআলা নিদর্শন স্বরূপ রেখে দিয়েছেন, এখনো শাস্তি স্বরূপ তারা সমাজে বসবাস করছে যারা অমুসলমান ধর্মের লোকজন রয়েছে। প্রতিটি অমুসলমান ধর্মের মধ্যে আল্লাহ তাআলা যেগুলো পছন্দ করেন না সেগুলো তারা পালন করছেন। এই বোকামির কারণে সমাজে মানুষ দারিদ্রতা, অন্যায় শিকার হচ্ছে, যুদ্ধ বিগ্রহ সংগঠিত হচ্ছে, বিভিন্নভাবে ভেদাভেদ বৈষম্য থাকার কারণে আজকে সমাজে এখনো সাম্যবাদ প্রতিষ্ঠিত হচ্ছে না। ইসলামের তরিকা অনুযায়ী যারা পরিচালনা করছেন সমাজ উন্নয়ন হচ্ছে, আর যারা অমান্য করছেন আল্লাহ তাআলার আদেশ নির্দেশ তারা অপমানিত হচ্ছেন, সমাজে লাঞ্ছিত হচ্ছেন এবং বিভিন্নভাবে দারিদ্রতার শিকার হচ্ছেন, সমস্যাগ্রস্ত হয়ে বিভিন্নভাবে রোগ ও শোকে নিজেরা নিজেদেরকে আত্মহুতি দিচ্ছেন। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনারা এখনো সচেতন হন। সচেতনতা মানুষকে রক্ষা করে। যতক্ষণ সচেতন থাকবেন ততক্ষণ আপনি নিরাপদ থাকবেন। নিরাপত্তা জনিত কার্যক্রম পরিচালনার জন্য আপনাকে আইন মান্য করতে হবে, আর সেই আইনটি হচ্ছে আল্লাহ তাআলার আইন। আইন হচ্ছে মানুষকে রক্ষা করার জন্য। এমন আইন পরিচালনা করবেন না যেটি মানুষকে প্রতিহত করে, প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এবং ফেরাউন কর্তৃক যে কর্মকাণ্ড পরিচালিত হতো, ফেরাউন পরিষদ কর্তৃক সারা পৃথিবীতে সেটি রাজনৈতিক কর্মকাণ্ডের আওতাধীন চলে গেছে। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, এবং কিতাবে যা লেখা আছে, আল্লাহ তাআলার আদেশ নির্দেশ যা লেখা আছে সেটিকে অমান্য করার একটি গ্রুপ, একটি দল গঠন করে সারা পৃথিবীতে পরিচালনা করছেন, এবং যদি কেউ বলতে আসে তার উপর চড়াও হন। আমি এমন একটি ব্যক্তি যে আমি যখন কথা বলি তার কিঞ্চিত পরিমাণ যদি কোথাও সাধিত হয় উপলব্ধি করতে পারি। সতর্ক হন। আমি মোহাম্মদ নজরুল ইসলাম সারা পৃথিবীতে অন্যায় দেখেছি ছোটবেলা থেকে, কিন্তু কখনো অন্যায়কে প্রশ্রয় দিইনি, না কারো সমর্থন করেছি অন্যায়ের, না অন্যায়কারীর অনুসারী। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ব্যতীত অন্য কারো অনুসরণ আমি কখনো করিনি। আমি যখন থেকে বুঝেছি রাজনীতি খারাপ, তখন থেকে আমি কখনো রাজনৈতিক কর্মকাণ্ডের কোনো ব্যক্তিকে সমর্থন করতাম না। কোনো ব্যক্তিকে অন্তর থেকে তাদেরকে ঘৃণা করতাম। এত ঘৃণার বস্তু যে একটি পশুকেও আদর করা যায়, কিন্তু তাদের যে কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড, মানুষের সাথে অপৈশাচিক নির্যাতন করছেন, চুরি করছেন, তাদের অর্থ সম্পদ লুণ্ঠন করে বিভিন্নভাবে নির্যাতন সন্ত্রাসের শিকার হচ্ছেন, নেশা বিক্রয় করছেন, নেশা ছড়িয়ে দিচ্ছেন, সমাজের মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করছেন। এসব দেখে আমার মনে হয় একটি কুকুরও যদি আমি ঘরে পালি তাহলে সেটি কথা শুনবে, কিন্তু এসব রাজনীতিবিদরা তাও কথা শুনবে না। তারা নিজেদের সেবার নামে নির্যাতন করছে মানুষকে। পার্লামেন্টে বসে নিজেরা সময়, সামান্য একটি ব্যাপার নিয়ে তাদের এই সময়কে অপব্যয় করছে,
যেখানে জনগণের সেবায় নিয়োজিত এসব পার্লামেন্টের সদস্যগণ যারা নিজেদের দায়িত্ব পালন করবে সমাজের সেবার করার জন্য, উন্নয়ন করার জন্য, এলাকার উন্নয়ন করার জন্য, সেখানে সময়কে ফাঁকি দিয়ে মানুষকে যুদ্ধে লিপ্ত করছেন এবং বিভিন্নভাবে অস্ত্র বিক্রয় করছেন, অস্ত্র নির্মাণ করছেন এবং বিভিন্ন আবিষ্কার এনে নিজের দেশে ভরে অবৈধভাবে অর্থ আয় করছেন এবং ধ্বংসে লিপ্ত হচ্ছেন। একটি সময় আল্লাহ তাআলার নালতে সে অনেকে ধ্বংস হয়ে যাচ্ছে, অনেকে, পৃথিবীর অনেক দেশ। তা আমি এদেরকে অনুসরণ যেন না করেন আপনারা। এই বোকা সংস্থাকে আপনারা যেন আর সমর্থন না করেন, যেখানে একটি পার্লামেন্টের সদস্য যার দ্বারা পরিচালিত হচ্ছেন সেক্রেটারি, সচিব, সে সচিব ইচ্ছা করলে তার নিজ দায়িত্ব সচিব লিখে দিচ্ছেন, সবকিছু করে দিচ্ছেন, স্যার আপনি এটি করেন, ওটি করেন, উনি এটি করছেন। তা আমার তো দরকার নাই, সহযোগিতা সহকারিতা দরকার নাই। আমি যদি স্বাবলম্বী হই, আমার নিজ কর্তব্য সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলার ফেরেশতা রয়েছেন এবং আমার সহযোগিতা করার জন্য নিজ কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যতটুকু সহযোগিতা দরকার ততটুকু সহযোগী যদি অবৈধ সহযোগিতা করে, তাহলে সেই সহযোগী দিয়ে লাভ কি? বন্ধুগণ, সামনে আসছে জুন মাস। আপনারা প্রতি বছর সারা পৃথিবীতে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য যে বিল পাশ করে থাকেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, জুন মাসে না করে আজকে এখন থেকে নিজেরা সঠিকভাবে কিভাবে মূল্য নির্ধারণ করবেন, সমাজের মানুষের পারিশ্রমিক কিভাবে মূল্য নির্ধারিত হবে, সমাজের যে উৎপাদিত দ্রব্য কৃষক ফসল ফলাচ্ছে জমিনে, সেই ফসলের খাজনা কিভাবে আদায় করবেন এবং কিভাবে তাদের সহযোগিতা করবেন, উৎপাদন ক্ষমতা কিভাবে বৃদ্ধি হবে, স্বল্প সময়ে অনেক উৎপাদিত হবে এবং অত্যাধুনিক কৃষি সরঞ্জাম এবং উৎপাদিত দ্রব্য কিভাবে বিভিন্ন উৎপাদিত দ্রব্য কোম্পানি গঠন করে সমাজের মানুষের সেবায় নিয়োজিত হবেন সঠিকভাবে। সেজন্য আমি অনুরোধ করছি, অর্থনৈতিক সঞ্চালন ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য প্রতিদিনের পারিশ্রমিকে যেন শ্রমিক পায়, সেজন্য একটি টাস্ক ফোর্স গঠন করে তাদেরকে দায়িত্ব দিয়ে সঠিকভাবে প্রতিদিন দায়িত্ব পালন করবে, একই এলাকায় আবদ্ধ থাকবে এবং সব সময় তদারকির মধ্যে থাকবে, তারা যেন পারিশ্রমিক সঠিকভাবে পেয়েছে কিনা বিশ্বাসের সহিত নিজ দায়িত্ব পালন করার জন্য সবাইকে সচেতন করবে এবং উদ্বুদ্ধ করবে এবং আনন্দের সহিত সমাজে বসবাস করতে যেন পারে। সেজন্য সঠিক মূল্য নির্ধারণ করার জন্য, হালাল মূল্য নির্ধারণ করার জন্য, না কম না বেশি, কোথায় যেন মূল্য হ্রাস, কোথায় যেন মূল্য বৃদ্ধি না হয়। সমাজে এগুলো হারাম এবং কোনো রকম চালাকি করে ক্রেতা সাধারণকে বুঝিয়ে দেওয়ার জন্য এগুলো হারাম, চালাকি করা, বিক্রয় করা, অনেককে ফ্রি দেওয়া, অনেক কিছু, এসব চালাকি থেকে দূরে আসার জন্য আমি অনুরোধ করছি। বন্ধুগণ, সমাজে অনেক কর্ম সংগঠিত হচ্ছে এগুলো হারাম, এগুলো নিষিদ্ধ। সমাজে যারা দায়িত্ববান এগুলো জানে না, সে শিক্ষা গ্রহণ করেননি। সারা পৃথিবীতে এই অযোগ্য শক্তির কারণে, এই অযোগ্য ব্যক্তিদের কারণে আজকে সমাজে অপবিত্রতা এবং সহিংস ঘটনা ঘটছে এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং বিভিন্নভাবে যুদ্ধে লিপ্ত হচ্ছে বিভিন্ন দেশ এবং সীমান্তে যুদ্ধ হচ্ছে। সেই সামান্য সীমান্ত এলাকা ভিত্তিক এলাকার উন্নয়ন করবেন, যে এলাকার দায়িত্বে সে এলাকা সবাই জানে ভালো করে যে এক ডিস্ট্রিক্টের মানুষ আরেক ডিস্ট্রিক্টে বর্ডার লাগে না, এক দেশ থেকে ইচ্ছা করলে আরেক দেশে বর্ডার লাগে না। নিজেরা যদি সচেতন হন তাহলে এটি সংগঠিত করা সম্ভব। বিশ্বাস মহাব্বত যেখানে পয়দা হয়, সে জমিনে উৎপাদিত হয় ভালো ফসল, যেখানে সত্যবাদিতা প্রতিষ্ঠিত হয় এবং সঠিকভাবে
পরিমাপ নির্ধারণ করা হয়, ওজনে কম দেয়া হয় না, সে জমিন সব সময় পবিত্র থাকে। উন্নয়নে স্বাবলম্বী থাকে মানুষ উন্নয়নের সব সময় উন্নতির দিকে যায়। শ্রদ্ধাবোধ প্রতিটি বস্তুর প্রতি এবং যে দিয়েছেন মালিক তার প্রতি এবং যারা উৎপাদন করছেন তাদের প্রতি এবং সঠিক মূল্য নির্ধারণ এবং যারা সেবায় নিয়োজিত রয়েছেন রাষ্ট্রের দায়িত্বে তাদের প্রতি শ্রদ্ধাবোধ, তাদের প্রতি কৃতজ্ঞতাবোধ, এগুলো সমাজের মানুষকে বহাল রাখতে হলে কোরআন এবং হাদিসের আলোকে সারা পৃথিবী বিজ্ঞানময়, আল্লাহ তাআলা বিজ্ঞানময় এটি প্রতিফলন ঘটাতে হবে, না হলে সম্ভব নয় এই সারা পৃথিবী থেকে রক্ষা করা। আল্লাহ তাআলা চাইলে এক জাতিতে পরিণত করতে পারতেন, কোরআনে বার্তা রয়েছে। আল্লাহ তাআলা চাইলে সারা পৃথিবীতে স্থায়ী শান্তি দিতে পারতেন, কোরআনে শিক্ষা রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন চিন্তা এবং গবেষণা করো, চিন্তা এবং গবেষণা করে মানুষকে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে বার্তা প্রেরণ করো এবং শিক্ষা দাও, সেই অনুযায়ী নিজেদের সেবায় নিয়োজিত থাকো। আমি যে দায়িত্ব পবিত্র দায়িত্ব দিয়েছি, সে দায়িত্ব এই পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবা ততদিন আমার আদেশ নির্দেশকে মান্য করবা এবং আদেশ নির্দেশকে যারা অমান্য করছে তাদেরকে শাস্তির আওতাধীন আনবা, আমি যেভাবে শাস্তি নির্ধারণ করেছি। কিন্তু আজকে দেখেন সমাজের মানুষ এই সুযোগ নিয়ে, দুর্বলতার সুযোগ নিয়ে বিধর্মী সম্প্রদায়কে, যেভাবে বিধর্মী লোকজন তাদের মধ্যে ক্রিয়া কৌতুক করে বিভিন্নভাবে সমাজকে ধ্বংস করছেন। জুয়া খেলা, মদ্যপান, ক্রিকেট, ফুটবল, কুস্তি, রেসলিং, বিভিন্নভাবে ধ্বংস হচ্ছে, সারা পৃথিবীর মানুষ নির্যাতিত হচ্ছে এবং রোগ ব্যাধিতে বিভিন্নভাবে তারা নেশায় আসক্ত রয়েছে। এসব নেশা থেকে ছাড়াতে হলে ইসলামের তরিকা অনুসরণ করতে হবে। ইসলাম গ্রহণ করলে সাথে সাথে নেশা মুক্ত হয়ে যায়। নেশা হচ্ছে একটি সময়কে নির্ধারণ করে দিয়েছেন স্থান বিশেষে মানুষের মস্তিষ্কে। এটি সময় এবং ইচ্ছার উপর সংরক্ষিত হয়ে আছে। এটি সমাধান করার জন্য আল্লাহ তাআলার কাছে বলেন, সমাধান হয়ে যাবে। বন্ধুগণ, আপনারা চান সমাধান সারা পৃথিবীতে, ধর্মীয় সমাধান কল্পে সারা পৃথিবীতে যে বিজ্ঞান বিস্তারিত রয়েছে সেটিকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য যে আবিষ্কারগুলো হয়েছে এই আবিষ্কারগুলোকে কাজে লাগানোর জন্য আমি সকলকে অনুরোধ করছি। আমি শুনেছি ডাক্তাররা এমন কিছু আছে যে রোগী কি খেয়েছেন সারাদিন সারা সপ্তাহে সেগুলো উদ্ঘাটন করতে পারেন। কিন্তু আমার অনুরোধ, আপনারা কি এটি উদ্ঘাটন করতে পারেন না যে সারা পৃথিবীর মানুষ কতটুকু অন্যায় করেছে, প্রতিদিন কি অন্যায় করে, তার শাস্তিটা কি হয়? এই শাস্তিটা মানুষকে শিক্ষা দেন যে এটি সহি, এটি শাস্তি। তাহলে মানুষ একটু সংযত হবে, আর কোনটি সত্য কোনটি ধর্ম সহি সেটি প্রমাণ করে সারা পৃথিবীর মানুষের মধ্যে ছড়িয়ে দেন। সামাজিক মাধ্যমে বিভিন্ন অ্যাপস রয়েছে, বিভিন্ন মিডিয়া রয়েছে। মিডিয়ার কার্যক্রম থাকবে উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য, শ্রমিকের কর্মদক্ষতাকে সমাজের মানুষের কাছে তুলে ধরার জন্য এবং সঠিক দক্ষ শ্রমিককে পরিচিত করিয়ে দেওয়ার জন্য, সমাজের মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, কর্মকাণ্ডে পবিত্র দায়িত্বে সেটির কার্যক্রম পরিচালনার জন্য প্রচার দরকার। সমাজের মানুষ কিভাবে পরিবার সংগঠিত থাকবে এবং পারিবারিক কার্যক্রম, পিতামাতার প্রতি শ্রদ্ধা, সন্তান সন্ততি পিতামাতার প্রতি শ্রদ্ধা এবং নানা নানি দাদা দাদির প্রতি কিভাবে সহৃদয়বান হবেন, যারা বৃদ্ধ হয়ে যাবে বৃদ্ধের প্রতি
সেসব সঠিকভাবে শিক্ষা দেওয়ার জন্য প্রোগ্রাম দরকার। বন্ধুগণ, উৎপাদন ক্ষেত্রে কারা ভালো উৎপাদন করছেন এবং কোথায় উৎপাদিত হচ্ছে সেগুলোর জন্য বার্তা প্রদান করতে হবে, সেগুলো যেন সঠিকভাবে বিক্রয় হয় সময় মতো। এবং সময় মতো বিক্রয় হওয়ার জন্য যোগাযোগের ব্যবস্থার অনুন্নয়ন কোথায় হচ্ছে, কোথায় উন্নয়ন করা দরকার, কিভাবে এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য সরঞ্জাম রয়েছে সেগুলোর পাবলিসিটি করতে হবে, কোথায় পাওয়া যায় সব জিনিস কম দামে, এবং এসব দক্ষ শ্রমিক কোথায় রয়েছে তাদেরকে পরিচিত করিয়ে দিতে হবে সমাজের মানুষকে এসব মাধ্যমে। বন্ধুগণ, এবং দক্ষ শ্রমিকদেরকে পুরস্কৃত করতে হবে প্রতি বছর। আল্লাহ তাআলা যে পবিত্র দায়িত্ব দিয়েছেন সে দায়িত্বর একটি পুরস্কার তাদেরকে প্রদান করতে হবে। তারা যেন খুশিতে আরো যেন মানুষ উৎসাহিত হয় ভালো কাজে। বন্ধুগণ, অনুৎসাহিত নয়, উৎসাহিত করতে হবে সমাজের মানুষকে। এই জন্য প্রচার মাধ্যম আবিষ্কার হয়েছে আল্লাহ তাআলার তরফ থেকে। সুসংবাদ প্রেরণ করার জন্য, আল্লাহ তাআলা বার্তা প্রেরণ করার জন্য যে নবী রাসূল, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্যাগুলো সমাধান করে দিয়েছেন, বিগত দিনে যে মুসলমান ধর্মের লোকজন যে সমস্যাগ্রস্ত ছিল তাদের কি সমস্যা সেগুলো উল্লেখ করে তাদেরকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য এই মাধ্যম আবিষ্কার হয়েছে। আর এই মাধ্যমকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য আমি সকলকে অনুরোধ করছি। বন্ধুগণ, সমাজের নারীদেরকে কিভাবে সম্মান করতে হবে এবং কিভাবে প্রতিষ্ঠিত করে রাখতে হবে এবং সমাজের মানুষকে কিভাবে সঠিকভাবে শিক্ষা দিতে হবে, সেই শিক্ষার অভাব রয়েছে। সেই শিক্ষা কিভাবে সমাজের মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হবে সেটি প্রচার করতে হবে, ইসলামের প্রচার করতে হবে, কোরআন হাদিস বেশি বেশি চিন্তা এবং গবেষণা করতে হবে এবং বাস্তব ক্ষেত্রে যেগুলো প্রতিফলন ঘটছে সেগুলো সমাজের মানুষের কাছে তুলে ধরতে হবে। সমাজের মানুষ যেন এগুলো শিক্ষা গ্রহণ করতে পারে। সারা পৃথিবীতে এক ধর্ম ইসলাম কিভাবে হবে তার জন্য প্রতিটি মাধ্যমে যেন প্রোগ্রাম থাকে, মানুষ যেন শুনতে পারে, একটি সঠিক সময় যেন তারা শিক্ষা গ্রহণ করতে পারে এবং তারা যেন ইসলামে আবির্ভূত হয়, সেজন্য সঠিকভাবে তাদেরকে সময় নির্ধারণ করার জন্য এবং সঠিকভাবে প্রচার করার জন্য সেই সঠিক শিক্ষকদের আমন্ত্রণ জানাতে হবে। বন্ধুগণ, ভালো করে জানেন আপনারা যে ভালো প্রচার করতে গেলে সমাজের মানুষ কিভাবে মানুষকে দূর থেকে দূরে অত্যাচার করে, এগুলো মানুষ দেখানোর জন্য অনেক রকম অত্যাচার দূর থেকে করে যেগুলো আপনারা বুঝতে পারেন না। আমি এইমাত্র আক্রান্ত হয়েছি, আমি বুঝি এগুলো কি ধরনের আক্রমণ। যেসব নারীদ্বয় বিভিন্নভাবে অশ্লীলতার পরিচয় দিচ্ছেন এবং বিভিন্নভাবে অর্থ উপার্জন করছেন, আমি আপনাদেরকে সতর্ক করতে চাই যে মিডিয়ায় এমনও শক্তি রয়েছে যারা অটোমেটিকভাবে আপনাদের হস্তকর্তন এবং গর্দান কর্তন করে ফেলে। এটি কিন্তু বিজ্ঞানসম্মত উপায় কোরআন হাদিসে রয়েছে, কিন্তু তারা সরাসরি না পাওয়ার কারণে তারা এই ধরনের সিস্টেম পদ্ধতি শুরু করে দিয়েছেন। কিন্তু যারা মুসলমান ধর্মের ধর্মযাজক রয়েছেন তাদের এলাকায় কিছু কিছু খুঁজে পাওয়া যায় এবং সিকিউরিটি সেকশনের মধ্যে ওয়েবসাইটে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের অসুস্থ হলে এগুলো ছবি দিবেন না, তারা মেরে ফেলে। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের
আপনারা দেখবেন সমাজের মানুষের কাছে প্রচার করছেন উনি অসুস্থ, তারপরে আর খুঁজে পাওয়া যায় না। এগুলোর কারণ হচ্ছে এরকম। আপনি দেখেছেন আমি কথা বলছি, আমি মনে হচ্ছে যে আমার গলা থেকে মাথা পর্যন্ত কফ উপরের দিকে উঠছে। এটি হচ্ছে কি, যখন কোনো মানুষ সেক্সুয়াল কর্মকাণ্ড পরিচালনা করে তখন সে যদি এসব ছবি দেখে, অনেক সময় এগুলো পার্শ্ব প্রতিক্রিয়া সংঘটিত হয়, এসব নারীদের দ্বারা সংঘটিত হয়। আমি এসব নারীদের সতর্ক করতে চাই, নিজেদের জীবনকে যদি আত্মাহুতি দিতে হয় তাহলে নিজেদের শরীরকে অপর পুরুষের কাছে দেখানোর জন্য বিভিন্নভাবে দেখাতে পারেন, কিন্তু যারা তদারকি করে তাদের সামনে পড়লে কিন্তু আপনাদের রক্ষা নেই। সারা পৃথিবীতে সামাজিক মাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে এসব তদারকি শুরু হয়ে গেছে, কিন্তু অর্থনৈতিক উন্নয়নের জন্য যারা প্রচার করছেন তাদেরকে যারা প্রতিহত করার চেষ্টা করছে এবং সমাজে যারা সেবা করছে তাদের সেবাকে প্রতিহত করার জন্য বিভিন্নভাবে লাঞ্ছনার শিকার হচ্ছে। এই সামাজিক মাধ্যমে আপনাদের মাত্রা অতিরিক্তর কারণে, স্মরণ শক্তি এবং বিভিন্নভাবে কুফরি কর্মকাণ্ড পরিচালনা করার কারণে এবং পাওয়ার দিয়ে আক্রমণ করেন দূর থেকে দূরে, এগুলো বন্ধ করার জন্য আমি আকুল আহ্বান করছি। না হলে আপনাদের জীবনের মধ্যে খাতরা রয়েছে, যে খাতরা পৃথিবীর কারো ক্ষমতা নেই আল্লাহ তাআলা ছাড়া রক্ষা করা। বিশেষ করে আমার মধ্যে এটি বিদ্যমান রয়েছে। আমার ছবি দেখে আমি শেষবারের মতো সতর্ক করি, আমি হচ্ছে সেই ব্যক্তি যে আন্তর্জাতিক সমাধানের জন্য যে কিঞ্চিত পরিমাণ কাউকে ছাড় দিন। আমি ছোটবেলা থেকেও ছাড় দিইনি। আর আমার মস্তিষ্কের মধ্যে যা রয়েছে সেটি হচ্ছে কোরআন এবং হাদিসের আইন, এটি অটোমেটিক কাজ করে। কিন্তু যারা এগুলো করেন তারা এক কিঞ্চিত পরিমাণও রেহাই পান না। যারা এগুলো করেন আমি আপনাদেরকে সাবধান করে দিতে চাই, যে কোনো যৌন শক্তিকে কর্মকাণ্ড পরিচালনা করছে তাদের ছবি দেখে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ফাঁসিয়ে দেওয়ার যেসব ছবি দেখে আরেকজনকে ছবির মধ্যে অ্যাড করে দেন, নফসে অ্যাড করে দেন, নফসে আক্রমণ করেন, এগুলো কিন্তু আমি এটার মাস্টার। কিন্তু আমাকে কিন্তু এগুলো প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যে নজরুল ইসলাম সামাজিক মাধ্যমে এগুলো সংগঠিত হচ্ছে তোমাকে জানিয়ে দিলাম এভাবে। আমাকে কিন্তু এগুলো অবহিত করা হয়েছে। সমাজের সারা পৃথিবীতে যত অন্যায় সাধিত হতো দূর থেকে দূরে, যেগুলো সংগঠিত হতো সেগুলোকে পুনরাবৃত্ত করে মানুষকে শিক্ষা দেওয়া হতো, এগুলো কিন্তু আমাকে অবহিত করা হয়েছে। এবং আমার মস্তিষ্ক রয়েছে সারা পৃথিবীর বিজ্ঞান। আমি দেখতে পারি কোথায় বলা মুসিবত কোথায় সংগঠিত হচ্ছে এবং কে সংগঠিত করছে এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য সেসব প্রশিক্ষণ প্রাপ্ত। আমি পৃথিবীর এমন কোথাও নেই যে আমার ছবি দেখে, আমি কিন্তু লাইসেন্স প্রাপ্ত, ওয়েবসাইটের লাইসেন্স প্রাপ্ত। আমি কিন্তু ভিআইপি অপশনে আছি এবং পৃথিবীর এমন কেউ নেই যে আমি যেভাবে কথা বলি যেভাবে কাজ করি পৃথিবীতে এমন কেউ আছে দায়িত্বপ্রাপ্ত। এবং আমি যে কমান্ড করি আল্লাহ তাআলার আদেশ নির্দেশ অনুযায়ী, এ ধরনের আদেশ নির্দেশ করতেও কেউ সাহসী পায় না, কেননা পৃথিবীতে বেশি হচ্ছে অন্যায়কারী। রোগ ব্যাধি দিয়ে যতবার আক্রমণ করা হয় আমাকে প্রতিদিন, প্রতিটি মানুষ প্রতিহত হচ্ছে। যখনই আমার স্মরণশক্তিতে ক্যাপচার হয় তখনই এটি শাস্তি কোরআন এবং হাদিসে যেভাবে রয়েছে সেভাবে হয়ে যায়। বন্ধুগণ, আপনারা জানেন ভালো করে, যখন কেউ কাজ করে, চুরি করে যখন কাজে যখন চুরি করে, যে হাত দিয়ে সে কাজ করছে সে হাত দিয়ে যদি অপকর্ম করে তার হাত অনেক সময় কাটা পড়ে, ভেঙে যায়। দেখেন গাড়ি চালাতে যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, চুরি করে অর্থ উপার্জন করে বড় বড় গাড়ি কিনছে, ভালো ভালো দামি গাড়ি কিনছে, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে শেষ হয়ে যাচ্ছে। সারা পৃথিবীতে এই গাড়ি চালাতে যে পাশ্চাত্যের দেশগুলো উন্নয়নের দেশ যাদেরকে বলেন, এরা প্রতিদিন কত প্রতিহত হয়, কত হাত পা ভাঙে জানেন না, বিভিন্নভাবে শাস্তিতে আপতিত হচ্ছে। যারা চুরি করে
তাদের হাত কর্তন হয়ে যায়, সরাসরি কর্তন না হলে এভাবে আল্লাহ তাআলার শাস্তি আপতিত হচ্ছে। বিভিন্ন দেশে অর্থ উপার্জন করে নিয়ে যাচ্ছেন সরকার, জনগণকে সামাজিক উপহার হিসাবে দিচ্ছেন, সেগুলো ভক্ষণ করে জনসাধারণ অসুস্থ হয়ে যাচ্ছে। আজকে দেখেন আমেরিকার মানুষের শারীরিক অসুস্থতা কত, ইউরোপের যারা মদ্যপান করে তাদের শারীরিক অসুস্থতা কত, তাদের দিকে চাওয়া যায় না। এবং আমাদের বিভিন্ন আরবি দেশে দেখা যাচ্ছে যে তারাও যারা অন্যায় করে তাদের চেহারা রুক্ষতা যুদ্ধ বিগ্রহ করে সমাজ পরিচালনা করছেন অনেক দেশ রয়েছে মিডল ইস্টের, মধ্যপ্রাচ্যের। এর প্রধান কারণ হচ্ছে অনুসরণের অভাব। সঠিকভাবে নবী রাসূলকে অনুসরণ না করার কারণে নিজেরা পার্লামেন্ট গঠন করে তারা নিজেরা আইন প্রণয়ন করছেন, বাস্তবায়ন করছেন এবং সমাজের মানুষকে এটি মান্য করতে বাধ্য করছেন। ইসলামকে কলুষিত যারা করছেন সারা পৃথিবীতে তারাই কিন্তু কষ্টে রয়েছেন। এই মধ্যপ্রাচ্যের মানুষগুলো কষ্ট পায়ের প্রধান কারণ হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আদেশ নির্দেশ, সে আদেশ নির্দেশকে অমান্য করছেন এবং তাদের যারা নেতৃত্ব দানকারী তাদেরকে বাধ্য করছেন অমান্য করতে। এসব খেলা বিভিন্নভাবে অমুসলমানরা ইন্ধন যোগাচ্ছেন। শান্তির প্রতিষ্ঠার উদ্দেশ্যে, শান্তি প্রতিষ্ঠার নামে ইউএন সিকিউরিটি নামক আমেরিকান যে সন্ত্রাসী বাহিনী এবং বিভিন্ন রাশিয়ান সন্ত্রাসী বাহিনী, বিভিন্ন ইউরোপের সন্ত্রাসী বাহিনী, অমুসলমানরা তাদের মস্তিষ্ক রয়েছে খারাপ এবং ভালো দুটি নিয়ে তারা বসবাস করে। তাদের সমাধান এখনো হয়নি। তাদের সমাধান হয়ে গেছে কোরআন হাদিসে, কিন্তু তারা মানতে নারাজ, শিক্ষা গ্রহণ করতে নারাজ। এটি অন্য ধর্ম বলে তারা চালিয়ে দিচ্ছেন, তাদের লোকজনকে শিক্ষা দিতে বিরত রাখছেন এবং সঠিক শিক্ষা দিতে চাচ্ছেন না। যেখানে সমাধান হয়ে গেছে সূরা ইমরানে 85 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করবেন না, এই বার্তাটি তারা প্রচার করে না এবং বলে না। এটি বললে সমাধান হয়ে যায়, এতগুলো মানুষ কষ্ট থেকে, শাস্তি থেকে নিজেরা পরিত্রাণ পায়, কিন্তু তারা এটি বলতে নারাজ। মানুষকে নিয়ে খেলা করছে, লীলা খেলা করছে, নিজেদের দায়িত্বের অবহেলা করছে এবং মানুষকে সন্ত্রাসের দিকে লিপ্ত করছে। মানুষ নির্যাতিত হচ্ছে বিভিন্নভাবে, অবৈধ কোম্পানি গঠন করে এবং বিভিন্ন খাদ্য দ্রব্যের মধ্যে বিভিন্ন ভেজাল মিশিয়ে সেগুলো বিক্রয় করছে। এগুলোর কোনো তদারকি নেই এবং প্রশাসনকে আয়ত্ত করে বিভিন্ন অর্থ দিয়ে সেটিকে আবার পরিচালনায় লিপ্ত হচ্ছে, মানুষকে নির্যাতন করছে। এভাবে রোগ ব্যাধি দিয়ে বিভিন্নভাবে ইঞ্জেকশন বিক্রি করে রোগ ব্যাধি ছড়িয়ে দিয়ে সেটিকে প্রচার করছেন। তাদের এই প্রশাসনকে আমি অনতিবিলম্বে বন্ধ করার জন্য সকল নিরাপত্তা বাহিনী যারা কোরআন হাদিসে ভিত্তিক শিক্ষা গ্রহণ করেছেন এবং প্রশাসনিক দায়িত্ব গ্রহণের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, যারা কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করেছেন, তাদেরকে আমি বলবো এসব প্রশাসনিক দায়িত্ব যারা অযোগ্য ব্যক্তি সমাজে রয়েছে, সমাজের মানুষ নির্যাতিত হচ্ছে, এদেরকে অপসারিত করে যারা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি সমাজের মানুষকে সঠিক সেবা এবং নিরাপত্তা প্রদান করতে পারবে, তাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য আমি সকলকে আহ্বান করছি। বন্ধুগণ, আজকে বিজ্ঞান, আল্লাহ তাআলা বিজ্ঞানময়, যে বিজ্ঞান শিক্ষা গ্রহণ করেছি সে বিজ্ঞানের আলোকে মানুষকে সমাধানের জন্য, মানুষকে রক্ষা করার জন্য, সারা পৃথিবীর সাম্যবাদ প্রতিষ্ঠা করার জন্য, অর্থের সমবন্টন করার জন্য এবং হালাল রুজি রোজগার করার জন্য, এবং মানুষ যেন মানসিক এবং শারীরিক সুস্থতা বজায় রেখে সমাজে সুশৃঙ্খলভাবে বসবাস করতে পারে, সম্মানিত হতে পারে, সমাজের মানুষ যেন উন্নতি করতে পারে এবং আনন্দের সহিত সমাজে বসবাস করতে পারে। ইসলামের তরিকা অনুযায়ী ইসলাম গ্রহণ করার জন্য যারা মুসলমান রয়েছেন তাদেরকে আহ্বান করছি সমাজের মানুষের দায়িত্ব গ্রহণ করার জন্য, সঠিকভাবে সেবা আল্লাহ তাআলার আদেশ নির্দেশ অনুযায়ী পালন করার জন্য। তাদের যে ভুল মতবাদ, সেই মতবাদ মিথ্যা অনুমানের উপর ভিত্তি করে যারা ধর্ম পালন করছেন, তাদেরকে এসব মিথ্যা অনুমান থেকে সরে এসে বাস্তবে উপনীত হয়ে ইসলাম ধর্মের যে আবির্ভূত হয়ে বাস্তবে উপনীত হওয়ার জন্য, সত্যকে প্রতিফলন ঘটার জন্য এবং সত্যবাদী হওয়ার জন্য আমি আহ্বান করছি। অন্য মনস্ক হয়ে অন্য উদ্দেশ্যে সব কিছুই খারাপ। বন্ধুগণ, আজকে অন্য উদ্দেশ্যের উপর ভিত্তি করে
মানুষ অমনোযোগী হয়ে যায়, কাজে কর্মে বিভিন্ন অঘটন ঘটছে, সেখানে আপনারা বিভিন্নভাবে ইন্স্যুরেন্স কোম্পানি গড়ে, আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স এবং বিভিন্ন ইন্স্যুরেন্স গড়ে তারা এগুলোকে প্রোটেক্ট দেওয়ার জন্য বিভিন্নভাবে মানুষকে বোকা বানিয়ে সমাজে ব্যাংকিং ব্যবস্থা সুদ হারাম করা হয়েছে, সেখানে সুদের ব্যবস্থা পরিচালনা করে সারা পৃথিবীর মানুষকে কলুষিত করছেন। ধর্মের নামে যে অপৈশাচিক নির্যাতন চালাচ্ছেন জনগণের উপর, সেই জনগণের যে অভিশাপ তারা নিচ্ছেন, সেই অভিশাপে তারা নিজেদেরকে আত্মহুতি দিচ্ছেন, অসুস্থ হয়ে সমাজে বসবাস করছেন। এই অসুস্থ পৃথিবী থেকে রক্ষা করার জন্য, যে অসুস্থতা শক্তিকে দূরীভূত করার জন্য ইসলাম সবচেয়ে প্রথম এবং প্রধান হচ্ছে শান্তি প্রতিষ্ঠার জন্য যে শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন, সে শিক্ষা সমাজের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আমি সকলকে আহ্বান করছি। আমি কনফারেন্সে আহ্বান করেছিলাম, বিভিন্ন অপশন আছে আমার এখানে, বায়তুল মালের অপশন রয়েছে, মজলিস শিশুরের অপশন রয়েছে, ভিআইপি কনফারেন্সের অপশন রয়েছে। যারা আপনারা ভিআইপি কনফারেন্স করতে চান, আমার এই অপশনগুলোতে ঢুকে আপনারা আপনাদের যে যোগ্যতার পরিচয় দিবেন এবং আপনারা যে দায়িত্ব রয়েছেন সে দায়িত্বের একটি টাইটেল যেন লিপিবদ্ধ থাকে এবং আপনাদের বংশের পরিচয়। আমি সকলকে অনুরোধ করব, সকলে যেন বংশীয় যে নামকরণ রয়েছে সে বংশের নাম যেন তাদের নামের পাশে থাকে এবং সারা পৃথিবীর অমুসলমান ধর্মগুলোকে বন্ধ করার জন্য যাদের উপর দায়িত্ব রয়েছে, এসব ধর্ম যাজকদেরকে আমি আহ্বান করব, তাদের এই সূরা ইমরানের 85 নম্বর আয়াতটি তাদেরকে জানিয়ে দিয়ে তারা নিজেরা ইসলাম ধর্ম গ্রহণ করুক এবং তাদের অনুসারীগণকে ইসলাম ধর্ম গ্রহণ করাকেই সমাধানটি হয়ে যাক। মানুষ স্বস্তি পাক, মানুষ শান্তি পাক, শান্তিতে যেন নিজেদের উপভোগ করতে পারে সকল কিছু। সেই জন্য আমি আহ্বান করব যেন এই সমাধানটি সহজে সারা পৃথিবীতে হয়ে যায়। এক ধর্মে ইসলাম, আল্লাহ তাআলার আদেশ নির্দেশ যেন সারা পৃথিবীতে পর্যবসিত হয় এবং রাশিচক্র নিষিদ্ধ রয়েছে, বিভিন্ন রাশিচক্র শিক্ষা দেওয়ার জন্য, এগুলো খারাপ, এগুলো অন্যমনস্ক এবং জীব জানোয়ারের অমানবিক পাওয়ার শিক্ষা দেওয়ার জন্য, নিষ্ঠুরতার পাওয়ার শিক্ষা দেওয়ার জন্য, এগুলো না শিক্ষা দেওয়ার জন্য, এগুলো সিম্বল যেন মানুষের মধ্যে ছড়িয়ে না দেয়, এগুলো শিক্ষা থেকে বিরত থাকার জন্য আমি আহ্বান করছি। বন্ধুগণ, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে শিক্ষা মন্ত্রণালয় যারা দায়িত্ব রয়েছেন তাদেরকে আমি বলবো, কোরআন এবং হাদিস দিয়ে দেন। কোরআন মুখস্থ করতে 6 মাস লাগে না বন্ধুগণ, ইচ্ছা করলে 1 মাসে মুখস্থ করতে পারে, আবার ইচ্ছা করলে 2 মাসে মুখস্থ করতে পারে, 3 মাসে মুখস্থ করতে পারে। কিন্তু ছেলেমেয়েরা যেভাবে সময়কে অপচয় করছে এবং অর্থের অপচয় হচ্ছে সারা পৃথিবীতে, এবং অবৈধ প্রশাসন, অবৈধ শিক্ষা প্রতিষ্ঠান এবং অবৈধ শিক্ষা গ্রহণ করে অর্থের অপচয় করছেন এবং মানুষকে হ্যস্ত করছেন, বিভিন্নভাবে নেশাগ্রস্ত করছেন, নির্যাতনের শিকার হচ্ছে এবং মানুষ রোগাক্রান্ত হচ্ছে। এসব শিক্ষা ব্যবস্থা থেকে দূরে আসার জন্য আমি সকলকে আহ্বান করছি। কোরআন এবং হাদিসের আলোকে ছেলেমেয়েদেরকে শিক্ষা দিয়ে, তাদেরকে প্রশাসনিক দায়িত্ব দিয়ে সমাজের মানুষকে